বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা Siemens S7200 মাইক্রোওয়েভ সফটওয়্যারে আপ ডাউন কাউন্টার, অন ডিলে টাইমার, আপ ডাউন কাউন্টার অ্যান্ড সেন্সর নিয়ে কাজ করব। আমরা কিভাবে একটা প্রোগ্রামে অন ডিলে টাইমার দিয়ে প্রথমে লোডকে অন অফ করব এবং এক সেন্সর ব্যবহার করে লোডগুলোকে আবার অফ করব, আর লাস্ট থেকে আমরা আপ ডাউন কাউন্টার ইউজ করব। তার মানে আমাদের আপ ডাউন কাউন্টার কিভাবে কাজ করে আমরা সেটা আজকে দেখব। প্রথমে এই সিকোয়েন্সটা আমরা আগে করব। আমাদের একটা সিকোয়েন্স তৈরি করে নেব। সাপোজ আমি একটা সিকোয়েন্স তৈরি করে নিচ্ছি। SW পোস্ট কেউ 0.0 অন 5 সেকেন্ড লেট কেউ 0.1 অন 5 সেকেন্ড লেট কেউ 0.1 অফ কেউ 0.2 অন হবে। আবার 5 সেকেন্ড লেট কেউ আবার 5 সেকেন্ড লেট কেউ 0.0 অফ কেউ 0.0 অফ কেউ 0.2 অফ কেউ 0.3 অন। তার মানে তৃতীয় যে টাইমার আছে, মানে 39 নম্বর টাইমার দিয়ে কিউ 0.0 একবার কি হবে অফ হবে, আর একবার কিউ 0.2 অফ হবে। আমি এখানে এরকম ভাবে না লিখে শুধু আমরা লিখি কিউ 0.0 কিউ 0.2 কি হবে অফ, আর অ্যান্ড কিউ 0.3 অন। এরপর i3 একটি সেন্স, যদি i3 কে একটি সেন্স দেয়, সেন্স i3 সেন্স কেউ 0.0 কিউ 0.2, আমরা সাথে আরেকটা অ্যাড করতে পারি কিউ 0.1 কিউ 0.2 অন। মানে যে লোডগুলো আগে আমরা অফ করেছিলাম ওই লোডগুলো মানে i3 সেন্স করার সাথে সাথে অন হবে। i3 সেন্স করার সাথে সাথে কি হবে অন হবে। তারপর কি i4 সেন্স to up count to up count q 0.4 on। 5 সেকেন্ড লেট q 0.5 on। কিউ 0.5 কি হবে অন হবে। 5 সেকেন্ড পরে আবার আমার কিউ 0.5 অন হবে। i4 সেন্স 4 আপ কাউন্ট কিউ 0.5 অফ কিউ 0.2
6 অন হবে। I5 sense I5 sense I5 sense 3 down count DOWN down count 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 down count I3 sense down count down count DOWN down count ডাউন যেহেতু আমার লেখা আছে শুধুমাত্র কাউন্ট লেখা হচ্ছে COUNT কাউন্ট Q 0.7 on 5 সেকেন্ড পর Q 0.8 on 5 সেকেন্ড পর Q 0.8 on আজকে আমরা এই প্রোগ্রামটা করব। এখানে একটা প্রোগ্রাম আছে, অনেক বড় প্রোগ্রাম। আশা করি এই প্রোগ্রামটা আমরা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। আর আপনারা যদি ভিডিওটা স্কিপ করে না দেখেন তাহলে আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এখান থেকে কিছু বুঝতে পারবেন না। স্কিপ করে যদি দেখেন আপনারা মূলত কিছুই বুঝতে পারবেন না। আশা করি আপনারা সকলে যে ভিডিওটা আছে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে লাস্ট পর্যন্ত এটা যে দেখবেন না, অবশ্যই কাউন্টারের ব্যাপারটা বুঝে যাবেন। তারপর আমরা অটো সার্কিট দেখাবো আপ ডাউন কাউন্টার দিয়ে। এখন দেখেন সুইচ পোস্ট Q 0.01, 5 সেকেন্ড পর Q 0.1 অন, 5 সেকেন্ড পর Q 0.1 অফ, Q 0.2 অন, 5 সেকেন্ড পর বা 5 সেকেন্ড লেট Q 0.1 অফ, Q 0.0 Q 0.2 অফ হয়ে যাবে, Q 0.3 অন হবে। I3 সেন্স করলে Q 0.1 Q 0.0 Q 0.2 অন হবে। I4 সেন্স 2 আপ কাউন্ট Q 0.4 অন, 5 সেকেন্ড পর কি করবে আরেকটা লোড অন হবে। আবার 5 সেকেন্ড লেট বা I4 সেন্স 4 আপ কাউন্ট Q 0.5 Q 0.5 অফ হয়ে যাবে, Q 0.6 অন হবে। I5 সেন্স 3 ডাউন কাউন্ট Q 0.7 অন, 5 সেকেন্ড পর Q 0.8 অন। আমরা দেখেন এই সিকোয়েন্সে আমাদের সময় টাইম ডিউরেশন লেখা আছে। তাহলে কি করবো, মেমোরি দ্বারা ডল স্টার্টার করবো। প্রথমে ডল স্টার্টের জন্য একটা কি অন সুইচ আর একটা কি নেব অফ সুইচ। অন সুইচের ইনপুট অ্যাড্রেস হলো I0.0, অফ সুইচের ইনপুট অ্যাড্রেস I0.1। এখন ডল স্টার্টের জন্য একটা কি নেব মেমোরি নেব। ডল স্টার্টের জন্য একটা মেমোরি নেব M0.0। এখন আমরা যতক্ষণ সুইচকে পুশ করে দিলে থাকবো ততক্ষণই লোডটা অন থাকবে, কারণ এখানে আমাদের লেচিং হয় নাই। এর জন্য লেচিং কাজ কি, আমাদের পাওয়ারকে ধরে রাখার জন্য। এর জন্য আমরা কি করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা মেক কন্ডাক্ট নেব। মেক কন্ডাক্ট এর কার সাপেক্ষে লেচিং করব M0.0 সাপেক্ষে লেচিং করব আমরা এখানে রেখে মাউসটা। তাহলে কি করে একে লেচিং করাই দেবো। আর যেহেতু Q 0.01 তাহলে কি করব, যেহেতু এর সামনে কোনো লোড নেই সরাসরি এই লোডকে অন করে দেবো। যেহেতু সুইচ একটি কন্ট্রোলিং ডিভাইস, Q 0.0 অন করে দিলাম। আবার 5 সেকেন্ড পর Q 0.1 অন। এই 5 সেকেন্ড একটা লোড। আমরা সবসময় প্রত্যেকটা লোডকে মানে কি অন করার সময় তার আগে লোডে অ্যানোকন্ডাক্ট ব্যবহার করব। কিন্তু আমরা সবসময় টাইমারের যে অ্যানোকন্ডাক্টগুলো ইউজ করব, কিন্তু লোডের আউটপুট বা মেমোরি আউটপুটের অ্যানোকন্ডাক্ট ব্যবহার করব না। আউটপুটে অ্যানোকন্ডাক্ট কি ব্যবহার করব না। এখানে একটা কি নেব টাইমার নেব।
যেহেতু আমাদের এর আগে কোনো টাইমার নেই, তাহলে আমরা ডিরেক্ট সরাসরি একটা টন টাইমার বা অন ডিলে টাইমার নেব। কি নেব? টন টাইমার বা অন ডিলে টাইমার নেব। এখানে অন ডিলে টাইমারের উপর দিকে 4টা ইন্ডিকেটিভ মার্ক দেখতে পাচ্ছেন। এখানে আমরা সাধারণত টাইমার অ্যাড্রেস বসাবো। আমরা যেহেতু এক্সট্রিমাইজ টাইমার নিয়ে কাজ করবো, তাহলে T37 থেকে যেহেতু এক্সট্রিমাইজ টাইমার ছিল, তাহলে T37 থেকে অ্যাড্রেসিং করা শুরু করে দেবো। আর পিটি জায়গায় আমরা ভ্যালু দেবো এক্সট্রিমাইজ টাইমার, যেহেতু এক সেকেন্ডে কয়টা ভ্যালু দেয়? এক সেকেন্ডে এক্সট্রিমাইজ টাইমার মেইনলি 10টা ভ্যালু দেয়। তাহলে 5 সেকেন্ডের কথা যেহেতু উল্লেখ আছে, তাহলে আমরা 5 10 50, তাহলে কি 50টা ভ্যালু দেবে। 5 সেকেন্ড পর যেহেতু বলা আছে, 5 সেকেন্ড পর Q0.1 অন হবে। 5 সেকেন্ড পর, তাহলে কি 5 সেকেন্ড পর টাইমার সাইড এসে এখানে একটা অ্যানো কন্টাক্ট আছে M0.0, এই অ্যানো কন্টাক্টটা কপি করে এনে T37 অ্যাড্রেসটা দিয়ে দেবো। তাহলে কি T37 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট হয়ে গেল। T37 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে Q0.1 অন হবে। Q0.1 একটা লোড, আর এখানে একটা লোড আছে যেহেতু Q0.0, এই লোডটাকে শুধু কপি করে এনে তার অ্যাড্রেসটা পরিবর্তন করে দিই। 0.0 জায়গায় আমরা একটু এডিট করে 0.1 বসালে হয়ে যাবে। এখন 5 সেকেন্ড লেট Q0.1 অফ হবে। এটা যদি 37 নম্বর টাইমার হয়, তাহলে কি এটা অবশ্যই 38 নম্বর টাইমার। তাহলে 38 নম্বর টাইমারকে অন করাইতে হলে 38 নম্বর টাইমারকে অন করা হতে হলে অবশ্যই 37 নম্বর টাইমারের অ্যানো কন্টাক্ট ব্যবহার করতে হবে। তাহলে 38 নম্বর টাইমারকে অন করাইতে হলে 37 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট, 37 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট কপি করে নিয়ে এসে আমরা নিয়ে আসছি, এখানে অ্যানো কন্টাক্ট দিয়ে দিচ্ছি এবং 37 নম্বর টাইমারটাকে কপি করে এনে শুধুমাত্র 37 জায়গায় 38 করে দেবো। একটু এডিট করে দিলেই হয়ে গেল 38 নম্বর টাইমার। বলা আছে 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে Q0.1 অফ হবে। তাহলে 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে যেহেতু Q0.1 অফ হবে, তাহলে 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে দিলাম। এনসি কন্টাক্ট দিয়ে কী করবে? Q0.1 অফ হয়ে যাবে আর Q0.2 অন হবে 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে। তাহলে 37 নম্বর টাইমারটাকে কপি করে এনে যদি একটু এডিট করে দেয়, তাহলে কি টাইমার 38 হবে। তাহলে কি হবে? টাইমার 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে যেহেতু Q0.2 অন হবে, তাহলে Q0.1 এর কপি করে এনে শুধুমাত্র বসাই দেবো 2। তাহলে আমাদের 38 নম্বর টাইমারটা অন হওয়ার 38 নম্বর টাইমারটাকে অন করে দেবো। 37 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে অন করে দেওয়ার পরে কী করবো? একে যেহেতু এনসি কন্টাক্ট দিয়ে, মানে কি আপনার টাইমার চালু হওয়ার সাথে সাথে কী হয়ে যাবে? Q0.1 অফ হয়ে যাবে। যখন নির্দিষ্ট সময় গণনা করবে, নির্দিষ্ট সময় গণনা করার পর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে 38 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে Q0.2 অফ হয়ে যাবে, অন হয়ে যাবে। আবার 5 সেকেন্ড পর Q0.2 অফ হয়ে যাবে। যেহেতু আবার 5 সেকেন্ড কথা বলা আছে, তাহলে কি আরেকটা টাইমার নিতে হবে। তাহলে এবার কত? 39 নম্বর টাইমার। 39 নম্বর টাইমারকে অন করাতে হলে আপনার অবশ্যই কী করতে হবে? 38 নম্বর টাইমার অ্যানো কন্টাক্ট ব্যবহার করুন। তাহলে 38 নম্বর টাইমার অ্যানো কন্টাক্টটা কপি করে নিয়ে আসলাম। তারপর 38 নম্বর টাইমারটা কপি করে নিয়ে এসে শুধুমাত্র বসিয়ে দেবো T39। তাহলে 39 নম্বর টাইমার হয়ে গেল। 39 নম্বর টাইমার অন হওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময় গণনা আগ মুহূর্ত পর্যন্ত বা আগ পর্যন্ত আমরা এই যে Q0.2 এর লোডগুলো অফ করে দেবো। কারণ কি? টাইমার নির্দিষ্ট সময়ে গণনা করার আগ মুহূর্ত পর্যন্ত কী করে? এনসি কন্টাক্ট দিয়ে পাওয়ার দেবে। তাহলে কি? তাহলে আমরা এই যে এনসি কন্টাক্ট যে আছে, যেহেতু অফ করতে বলছে, তাহলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে কী করে অফ করে দেবে। যেহেতু 5 সেকেন্ড পর Q0 এত অফ হবে, আপনি 5 সেকেন্ড পর কাকে অফ করতে হবে? Q0.0, Q0.5। এখন Q0.0 আমার এখানে আছে, তাহলে আমি এখানে এসে শুধু এখানে এসে আমরা কী করবো? করে দেবো। কত নম্বর টাইমার? 39 নম্বর টাইমার দিয়ে কী করবো? অফ করে দেবো। আমরা একটু গণনা করেও দেখতে পারি। 37, 38, 39, তার মানে কি 39 নম্বর টাইমার দিয়ে অফ হবে। আচ্ছা, 39 নম্বর টাইমার দিয়ে অফ করছি। তারপরে Q0.2 39 নম্বর টাইমার দিয়ে অফ হবে। Q0.2 কী হবে? 39 নম্বর টাইমার দিয়ে 39 নম্বর টাইমার দিয়ে কী করবো? অফ করে দেবো।
এখন আমরা আবার বলছি যে Q0.3 অন হবে। Q0.3 কখন অন হবে? এই 39 নম্বর টাইমার যখন নির্দিষ্ট সময় বা টাইম ডিউরেশন গণনা করা শেষ করবে, গণনা শেষের দিকে কি করবে? সে অ্যানালগ কন্টাক্ট দিয়ে কি করবে? শেষে অ্যানালগ কন্টাক্ট দিয়ে পাওয়ার দেবে। কার অ্যানালগ কন্টাক্ট দিয়ে পাওয়ার দেবে? T39 যেহেতু গণনা করতেছে টাইম বা ডিউরেশন 39 নম্বর টাইমার, তাহলে 39 নম্বর টাইমার দিয়ে Q0.3 কি হবে? Q0.3 অন হবে। আবার বলা আছে i3 সেন্স Q0.0, Q0.1, Q0.2 এগুলো কি হয়ে যাবে? অন হয়ে যাবে। আমরা যে লোডগুলো অফ করছিলাম, এই যে দেখেন আমরা এই যে Q0.0 আছে একে অফ করছিলাম, আর কাকে করছিলাম? Q0.1 করছিলাম, আর Q0.2 কে অফ করছিলাম। এই i3 সেন্স করলে এই 3টা লোড অন হয়ে যাবে। এখন তাহলে i3 যেহেতু সেন্সের কথা বলা আছে, আমরা জানি সেন্স, সুইচ, মেক কন্ট্যাক্ট ইত্যাদি ক্ষেত্রে এই কন্ট্যাক্টটা ইউজ করা হয়। ব্লিচিং এর ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। তাহলে কি i0.3 যেহেতু i3 সেন্স তাহলে i0.3, আর যদি i4 বলতো তাহলে i0.4, i5 বললে i0.5, যা বলবে তার সাথে কি করবেন? তার সামনে ওই সংখ্যার সামনে 0. শুধু অ্যাড করে দেবেন। যেহেতু i3 বলছে সেহেতু আমি 0.3 করে দিচ্ছি এটা। তারপরে কি, যেহেতু অন অফের ব্যাপারটা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু অন অফের ব্যাপারটা আছে, অন সবগুলো লোড অন হবে, তাহলে কি একটা পাওয়ার ধরে রাখার জন্য কি করতে হবে? মেমোরি নিতে হবে। মেমোরির কাজ হলো পাওয়ারকে ধরে রাখা। যেহেতু আগে আমরা মেমোরি অ্যাড্রেস ব্যবহার করছি M0.0, এবার অবশ্যই M0.1 ইউজ করব। এখন কি করবেন? M0.1 এর সাপেক্ষে কি করবো? আমরা লেচিং করব। কি করব? লেচিং করব, যাতে সুইচ পুশ করলে মানে সেন্স করলে আমরা এই পাওয়ারটা ধরে রাখি। এখন কে অন হবে? অন হবে Q0.0, Q0.2। আমরা Q0.2 থেকে আমরা শুরু করি। অন হচ্ছে, এটা আমরা একটা প্যারালালি একটা মেক কন্ট্যাক্ট নেব, এখানে দিয়ে আমরা কি করব? আপ দিকে দেব, আর এই এরোটা ডাউন দিকে দিলে আমাদের হয়ে গেল এটা কত? M0.1। তাহলে কি আমাদের অ্যাড্রেসটা পরিবর্তন করলে প্রথমে কি 38 নম্বর টাইমার দেওয়ানো হচ্ছে, 39 নম্বর টাইমার দেওয়া হয়ে যাচ্ছে। আবার যে আমাদের আসলো সেন্সরের যে মেমোরিতে আবার অন হবে। তাহলে আমাদের অন হয়ে গেছে। এটির ক্ষেত্রেও সেম, আমরা নিচে দিকে একটা প্যারালাল কানেকশন নিয়ে এখানে সিলেক্ট করব আপের ডাউন এরো, তারপরে আপ এরো, এটা কার মান? M0.1। এখন আমাদের আরেকটা বাকি আছে, দেখেন Q0.1 কে অন করে দিছি এবং Q0.1 কে অফ করে। দেখেন এটা একটু আমরা নিচে নামাই নিই, এটা একটু আমরা কি করবো? নিচে নামাই নিয়ে এটা আমরা এখানে সাইডে রাখি। এটাকে আমরা একটু স্কিপ করে দিচ্ছি, যে আমরা কি করা যায়, আমরা এখান থেকে নিব, এখান থেকে নিয়ে লাইনটাকে বড় করে দেব। আমরা চাইলে এখান থেকে একটা মেক কন্ট্যাক্ট নিতে পারি। আচ্ছা, এই যে আপনাদের টাইমারটা, এই টাইমারটা এখানে আছে, আর আমরা এখান থেকে শুধুমাত্র একটা লেচিং করা যায়। এটা কার লেচিং? এটা হলো আমাদের M0.1। মানে কি করবে? এটাই 39 নম্বর টাইমার দেওয়া হবে, আবার M0.1 দ্বারা অন হবে। আর টাইমার আগে যেরকম আসলো টাইমারটা শুধুমাত্র একটু স্পেস বাড়ানো হয়েছে, এটাই। i4 সেন্স কি? i4 সেন্স যখন i4 কে সেন্স দেব টু আপ কাউন্ট Q0.4 অন, টু আপ কাউন্ট Q0.4 অন, আবার 5 সেকেন্ড পর Q0.5 অফ অন হবে, আবার i4 সেন্স 5 কাউন্ট Q0. কত? Q0.5 অফ হবে, 6 অন হবে, i3 সেন্স ডাউন কাউন্ট এত। আমরা একটা কাউন্টার নিব। এখন একটা আপ ডাউন কাউন্টার নিব। যেহেতু আপ ডাউনের কথা উল্লেখ করা আছে, দেখেন এখানে উল্লেখ আছে আপ, এখানে উল্লেখ আছে ডাউন, তাহলে সিটিইউডি যে কাউন্টারটা আছে, আমরা সিটিইউডি কাউন্টারটা নেব। ওখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার জায়গায় দেখেন সিটি মানে আপ কাউন্টার, সিডি ডাউন কাউন্টার, সিটিইউডি আপ ডাউন কাউন্টার। এখানে আপ ডাউন কাউন্টারটা নিব। আপ ডাউন কাউন্টার নেওয়ার আগে অবশ্যই আমার একটা কি নিতে হবে?
আমার একটা সেন্সর নিতে হবে, যেহেতু i3 সেন্স কথা বলা আছে, যেহেতু কি বলা আছে i3 সেন্স বা এখানে i4 এর কথা বলছে, যাক সমস্যা নেই, এখানে i3 সেন্স আসলে ইউজ করে ফেলছি, i4 সেন্সের কথা বলছে, তাহলে i0.4 সেন্স আপ ডাউন কাউন্টের কথা যেহেতু উল্লেখ আছে, তাহলে কাউন্টার অ্যাড্রেস দিয়ে দেবো আমরা এখান থেকে। এই কাউন্টারটা একটা সরাই দিচ্ছি, এখানেই থাক, সমস্যা নেই। সি কত 0, কাউন্টার অ্যাড্রেস C0, আর একটা আমরা অ্যাড্রেস পিটি জায়গায় 10টা ভ্যালু দিলাম। এখানে আপ ডাউন কাউন্টারের ক্ষেত্রে কি ইউজ করতে বলছে, i4 তো মূলত ইউজ করা হচ্ছে এর ক্ষেত্রে, এই যে আমার আপ কাউন্টের ক্ষেত্রে, আর ডাউন কাউন্টের ক্ষেত্রে সেন্সর হিসেবে ব্যবহার করা সিটি জায়গায় ব্যবহার করো আমরা শুধুমাত্র আই কত আমরা ব্যবহার করো i5, i0. কত 5, i0.5 সেন্স। আর আরের জায়গায় মূলত বসে আমরা রিসেট বসে, আরের জায়গায় কি বসাবো রিসেট, আর রিসেট অ্যাড্রেসটা হবে আপনার এই যে আমরা যে স্টপ সুইচের যে অ্যাড্রেস ব্যবহার করছি ওটা হবে i0.1, i0.1 স্টপ সুইচের এনও অ্যাড্রেসটা হবে, স্টপ সুইচের এনসি অ্যাড্রেসটা হবে না। হ্যাঁ, এটা মূলত রিসেট হিসেবে কাজ করবে। আর এখন বলা হচ্ছে যে i4 সেন্স টু আপ কাউন্ট Q0.41, যেহেতু আপ কাউন্ট কথা বলা হচ্ছে, দুইটা একটা সংখ্যা, এগুলোকে আমরা কম্পেয়ারের মাধ্যমে তুলনা করতে পারি, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল, যে কম্পেয়ার গুলো দেখতে পাচ্ছি এখানে আমরা ইউজ করবো গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 1 যেটা আছে, সরি ভুল জায়গায় ক্লিক হয়ে গেছে। এখানে 9 নম্বর নেটওয়ার্কে যাও, 9 নম্বর নেটওয়ার্কে গেলে এখানে আপনি দেখেন মাউসের কার্সারটা আঁকলে কি দেখা যায়, গ্রেটার দেন অর ইকুয়াল ইন্টিজার, যে গ্রেটার দেন অর ইকুয়াল যে 1 আছে এখানে কার অ্যাড্রেস বসাবো, এটি অবশ্যই কাউন্টার অ্যাড্রেস, যখন আমরা কাউন্ট দেবো এখানে কি মান আসবে, টু আপ কাউন্ট, টু আপ কাউন্টে বলছে যে Q0.4 অন, Q0.4 অন 5 সেকেন্ড পর আবার বলতেছে যে আরেকটা লোড অন। আমরা এটাকে একটা মেমোরি সাপেক্ষে রাখতে পারি, একটা মেমোরি নিয়ে নিলাম, আগে যেহেতু M0.1 ব্যবহার করছে এবার কি M0.2 ব্যবহার করবো, যেহেতু মেমোরি না রাখলেও হবে, কারণ হলো এটাকে অন অফের ব্যাপারটা উল্লেখ নাই, যেহেতু আবার ডাউন কাউন্ট এটা আমরা না রাখলেও হবে, আমরা মেমোরি নিচ্ছি যেহেতু টাইমার আছে, টাইমারকে ধরে রাখার জন্য। আচ্ছা এটা লাগবে না, মেমোরি লাগবে না, কারণ হলো আমাদের এটাতে আমরা দেখেন আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে i4 সেন্স টু আপ কাউন্ট Q0.4 অন, আবার 5 সেকেন্ড লেট Q0.5 অন, i4 সেন্স 5 কাউন্ট, মানে কি আপ হতেই আছে, মানে সেই 2-এর উপরেই চলে যাচ্ছে। ডাউন কাউন্ট 3, সে তো এই যে আমি 10টা কাউন্ট নিচ্ছি, মানে 10টা থেকে 3 যে ভাত দিলে কত হবে ডাউন কাউন্ট, কত হবে 7, তার মানে 7টা ডাউন কাউন্ট দিলেই সে, বা ডাউন কাউন্টটা আমরা একটু বাড়াই নিতে পারি, আপনাদের বোঝানোর সুবিধাতে ডাউন কাউন্টটা আরো একটু কি করতে হবে বাড়াই নিতে পারি, এখানে 7 করে দিতে পারি। যদি আমরা 7 করে দিই তাহলে কি হয় দেখেন, 7 করে দিলে এখানে ডাউন কাউন্ট 7টা কাউন্ট করলে মানে কি 10 থেকে 7 গেলে 3, তার মানে এখনো 2-এর উপরেই আছে, সে যদি 2-এর নিচে নামতো তাহলে মেমোরিতে পাওয়ারটাকে ধরে রাখতাম। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখাবো। এখন কি একটা লোডকে অন করাই দেবো, কি করবো একটা লোডকে অন করাই দেবো, একটা লোডকে অন করার জন্য এখান থেকে গেলাম, এখানে যাওয়ার পর একটা লোড, এখানে বলতেছি যে i4 সেন্স টু আপ কাউন্ট Q0.4 অন, Q0.4 অন, অন করে দিলাম, 5 সেকেন্ড লেট Q0.5 অন। এই দেখেন এইখানে কি এই যে সেন্সরের পরে আর কোনো লোড আছে যেটা আউটপুট, ঠিক আছে, আউটপুটে এনক্ষণ লাগবে, আমরা কোনো টাইমারকে ধরাবো না, তাহলে এখান থেকে ডিরেক্ট সরাসরি নিয়ে একটা টাইমারকে অন করাই দিলাম। এই টাইমারটা অন করাই দিলে হচ্ছে আপনার টাইমার, টন টাইমারের ক্ষেত্রে গেলাম, টন টাইমারে এখানে দেখেন টি কত, টি কত নম্বর টাইমার এখান থেকে গণনা করতে পারেন, বা এখান থেকে উপরের দিকে গেলে দেখেন 39, উপরে 40, দেখেন 37, 38, 39, 39, তারপরে দেখেন কাঙ্ক্ষিত টাইমারটা 40, ঠিক কত 40, ঠিক কত 40, টি 40, আর এ কত ভ্যালু 50, 5 10 50, যেহেতু 100 মিলি টাইমার, এ ভ্যালু দেয় কত, ভ্যালু দেয় আপনার
10টা ভ্যালু দেয় প্রতি সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কি করে 5টা 5 সেকেন্ড 5 10 50 হবে। 5 সেকেন্ড পর Q0.5 অন হবে। 5 সেকেন্ড যেহেতু পর বলছে, তাহলে কি একটা নক কন্টাক্ট নেবেন, নির্দিষ্ট সময় গণনা করার পর টাইমার নক কন্টাক্ট দিয়ে কি করে পাওয়ার দেয়। নির্দিষ্ট সময় গণনা করার পর টাইমার যেহেতু নক কন্টাক্ট দিয়ে পাওয়ার দেয়, তাহলে কি আমরা 40-এর অ্যানো কন্টাক্ট নিয়ে নিয়েছি। এখন কি করবো, অ্যানো কন্টাক্ট দিয়ে একটা লোড অন করাবো। 4 নম্বর লোডকে কপি করে এনে 5 নম্বর লোডকে কপি করে এনে Q0.4 কে কপি করে এনে শুধুমাত্র Q0.5 বসাই দেবো। তাহলে কি আমাদের লোডটা অন হয়ে গেল। Q0.5 কি হয়ে গেল, লোডটা অন হয়ে গেল। আবার বলতেছে I3 সেন্স 4 আপ কাউন্ট। কত আপ কাউন্ট? 4 আপ কাউন্ট। I3 কে সেন্স করলো, আবার সেন্স করলো 4 আপ কাউন্ট। তাহলে এই কম্পিউটারটাকে আমরা এই করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে এটা 2 এর জায়গায় বসিয়ে দেবো 4 আপ কাউন্ট যেহেতু Q0.5 কি অন হবে, Q0.6 অফ হবে। তাহলে অন অফের ব্যাপারটা কি উল্লেখ আছে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে একটা মেমোরি নেব। কি করব, একটা মেমোরি নেব। মেমোরি অ্যাড্রেস কত, M0.2। আগে যেহেতু M0.1 M0.2 ইউজ করছি, আমরা একটু দেখে আসি। এই দেখেন M0.1 ইউজ করছি, এরপর দেখেন আমরা M0.0 ইউজ করছি। তার মানে এবার অবশ্যই M0.2 ইউজ করতে হবে। আমরা M0.2 ইউজ করলাম। এই যে M0.2 যে ইউজ করলাম, এটাকে কি করতে হবে, যেহেতু I4 সেন্স 5 কাউন্ট, এটা কি করতে হবে, লেস করাইতে হবে। যেহেতু আপনি 4টা সেন্স দেবেন, তখন কি এখানে পাওয়ার আসবে। এই পাওয়ারটাকে ধরে রাখার জন্য আমরা একটা কি নেব, মেমোরি নেব। আমরা কি নেব, একটা মেমোরি নেব। যেহেতু 7টা ডাউন কাউন্ট আছে, মানে যখন 7টা ডাউন কাউন্ট আছে, মানে 7টা যখন ডাউন কাউন্ট দেবো, তার মানে কি লোডগুলো টোটাল কাউন্টার 10টা থেকে 3-এ চলে আসবে। তার মানে কি 4 থেকে কম। তাহলে কি অবশ্যই লেস করাইতে হবে। তাহলে অবশ্যই কি করতে হবে, লেস করাইতে হবে। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে কার অ্যাড্রেস দেব, M0.2 অ্যাড্রেস। এখন সাকসেসফুলি এটা অন হবে। আর এটা কি করে, যেহেতু বলছে যে 4 আপ কাউন্ট 5 অফ, তাহলে কি যেহেতু 4টা আপ কাউন্ট করবো, তখন M2 মেমোরি অন হবে। তখন M2 সাপেক্ষে 0.2টা কি করবো, অফ করে দেব। আর সাথে কি করছে, Q0.6 অন হবে। তাহলে Q0.6 সরাসরি অন করে দেব। Q0.6 সরাসরি কি করবো, Q0.5 কে কপি করে এনে শুধুমাত্র Q0.6 এ কি করবো, বসাই দেবো। Q0.6 এ বসাই দেবো। তাহলে কি আমাদের লোডটা কি হয়ে যাবে, আমাদের লোডটা অন হয়ে যাবে। Q0.6 অন হয়ে যাবে। আবার বলতেছে যে এখানে আমাদের দেখেন এই যে I4 সেন্স নিয়ে নিচ্ছি 2 আপ কাউন্ট, একটা লোড Q0.4 অন হয়েছে। 5 সেকেন্ড পর 40 নম্বর টাইমারে Q0.5 কে অন হয়েছে। আবার 4 আপ কাউন্ট Q0.5 কে একটা মেমোরি অন করে কি অফ করাই দিছি, আরেকটা লোডকে অন করে দিছি। এখন I5 সেন্স 7 আপ ডাউন কাউন্ট। এখন আমাদের কথা হলো, যেখানে আপ ডাউন কাউন্ট পাবেন, সেখানে যে লাস্ট মেমোরি, এই দেখেন লাস্ট মেমোরি বা লাস্ট আউটপুটের অ্যানো কন্টাক্ট ব্যবহার করে। লাস্ট মেমোরি হলো কত, M0.2 আর কি দেখা গেছে ওপেন কন্টাক্ট বা মেক কন্টাক্ট ইউজ করবেন। সাথে লেস দেন, যেহেতু লেস কথা বলা আছে, তাহলে কি লেস দেন ইকুয়াল যে আছে এটা ইউজ করবেন। লেস দেন ইকুয়াল সাথে আপনার অ্যাড্রেস কত, এটা উপরের দিকে বসবে C0, উপরে C0, নিচে কয়টা ডাউন কাউন্ট দেবেন, 7টা ডাউন কাউন্ট দেবেন। তাহলে বলা আছে 7 ডাউন কাউন্ট, Q0.7 অন, Q0.7 অন। তাহলে একটা লোডকে অন করাই দিলে, যেহেতু কোনো লোডকে অফ করতে বলা নেই, শুধুমাত্র বলা আছে একটা লোডকে Q0.7 কে অন করাই দিলাম। আর আপনি বলা আছে 5 সেকেন্ড পর Q0.8 অন। এখান থেকে তাহলে এই যে মেমোরি সাপেক্ষে বা এখান থেকে একটা মেমোরি মানে ওপেন কন্টাক্ট নিয়ে কাজ করতে পারেন, বা এখানে একটা ধরাই দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে ধরাই দিলাম যে আচ্ছা, এখান থেকে দিচ্ছি, আমাদের আর অতিরিক্ত কিছু লাগবে না। আমরা টাইমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। এটা টাইমার অ্যাড্রেস কত আমার মনে নেই। মনে না থাকলে আমরা এখানে 41 দেখেন 40 ব্যবহার করছি, 40-এর উপর অবশ্যই 41। এটা কত হবে, এটা হবে আপনার পিটি জায়গায় ভ্যালু বসাবো।
পেটি জায়গায় ভ্যালু বসলো 5 সেকেন্ড পর কি করো মানে 41 নম্বর টাইমারে কন্টাক্ট দিয়ে পাওয়ার আসবে। 41 নম্বর টাইমারে কন্টাক্ট দিয়ে একটা লোডকে অন করাবো, একটা লোডকে অন করাবো, 8 কে অন করাই দিলাম। এই ছিল আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটা যদিও অনেক বড়, কিন্তু ইজি, একদম ইজি। আপনাদের বোঝানোর জন্য প্রোগ্রামটা একটু লং হয়ে গেছে। আমরা কম্পাইল করে দেখবো প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখেন টোটাল এরর্স আছে, একটা এরর্স আছে, একটা ভুল আছে। দেখি আমরা কোন জায়গায় ভুল আছে। একটু নেটওয়ার্ক 13 রো 1 কলাম 7। আচ্ছা, আমরা দেখতেছি নেটওয়ার্ক কত 13। নেটওয়ার্ক 13তে আমরা চলে যাব। আমরা 9, 10, 11, 12, 13, 13তে, এই 13তে আমাদের একটা ভুল হলো। আমাদের এটা আউটপুটটা সঠিকভাবে আমরা করতে পারিনি। আউটপুটটা অবশ্যই আপনার এখানে Q0.8 বলতে বোঝানো হচ্ছে কি, এখানে তো 8 নাই আউটপুট শুরু কত থেকে, Q0.0 থেকে শুরু করে Q0.7 পর্যন্ত। আমি যদি Q0.8 দিই তাহলে কি হবে? হবে না। তাহলে অবশ্যই এবার বসাবে Q1.0, মানে কি 8 নম্বর লোডটা Q1.0। আমরা তাহলে এখানে একটু লেখাটা ঠিক করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে একটু টাইপিং এ মিস্টেক আসছিল। তাহলে কি Q1.0। এবার আমরা দেখব যে আমাদের যে এটা আছে Q1.0, এর সামনে একটা জিরো চলে আসছে। এর জন্য আমরা সেটা এক্সিট করে দিচ্ছি। আমাদের যে প্রোগ্রামটা আছে এখন আমরা কম্পাইল করার চেষ্টা করে দেখেন। এবার কি টোটাল এরর্স 0, মানে কোনো ভুল নাই। ঠিক আছে, কোনো এবার কি নাই, ভুল নাই। আমরা প্রোগ্রামটা যদিও আবার দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। প্রোগ্রামটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, তারপর আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, সুইচ পোস্ট Q0.01, সুইচ পোস্ট করার সাথে সাথে একটা লোড অন হবে। যেহেতু আপনার প্রোগ্রামে কি সিকোয়েন্সের সময়, টাইম ডিউরেশন কথা উল্লেখ আছে, তাহলে কি করবেন, একটা অন সুইচ নেবেন আর একটা অফ সুইচ নেবেন। এন্ড সুইচের অ্যাড্রেসিং করে দিচ্ছি I0.0, অফ সুইচের অ্যাড্রেসিং করে দেবো I0.1, আর একটা কি মেমোরি নেব। আর এই মেমোরিটির সাপেক্ষে মেমোরিটিকে লেচিং করাবো। লেচিং করে কি করবো, Q0টা সরাসরি অন করা দেবো, যেহেতু এর আগে লোড নাই। 5 সেকেন্ড পর যেহেতু Q0.01, তাহলে এই টাইমার আগে কোনো টাইমার নাই, সরাসরি টাইমারটাকে অন করাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে বলা আছে 5 সেকেন্ড পর Q0.1 অফ টু অন। 5 সেকেন্ড পর যেহেতু বলছে, তাহলে কি 37 নম্বর টাইমার দিয়ে কি করছে, একটা লোডকে Q0.1 কে অন করে দিয়েছি, এবং 37 পরে 38 নম্বর টাইমার দিয়ে 37 নম্বর টাইমার কন্টাক্ট দিয়ে 38 নম্বর টাইমারকে অন করব। অন করার পরে কি করব, 38 নম্বর টাইমারকে Q0.1 কে অফ করে দিচ্ছি, অফ করে দেব। আবার 38 নম্বর টাইমার কন্টাক্ট দিয়ে Q0.2 কে আমরা অন করে দিয়েছি। 5 সেকেন্ড পর Q0.2 অফ 3 অন। এখন এই 5 সেকেন্ড পর এই যে 39 নম্বর টাইমারকে অন করার জন্য অবশ্যই কি করবো, 38 নম্বর টাইমারে কন্টাক্ট ইউজ করে 39 নম্বর টাইমারকে অন করাবো। 39 নম্বর টাইমার দিয়ে আবার বলা আছে Q0.2 কে অফ, তাহলে Q0.2 কে অফ করে দিয়েছি। I3 সেন্স Q0.0, Q0.1, Q0.21। যেহেতু অন কথা বলা আছে, তাহলে I3 সেন্স, আমরা I3 কে যখন সেন্স করবো তখন কি একটা সাথে সাথে কি অন হবে, একটা মেমোরি অন হবে। এখানে আমরা I3 যেহেতু পাওয়ারটাকে ধরে রাখতে হবে, যেহেতু I3 কে সেন্স করলে Q0 যেহেতু অন হবে, তাহলে কি হবে, I3 কে সেন্স করার জন্য সেন্স করলে একটা আউটপুট নিয়ে মেমোরি যখন অন হবে, মেমোরির সাপেক্ষে মেমোরিতে কি করবো, Q0.0, Q0.1, Q0.2 কে অন করে দেবো। Q0.1, Q0.2 কে অন করে, এই যে আমরা প্রথমে কি করছি, Q0.2 কে অন করে দিয়েছি। এরপরে কি করবো, Q0.1 কেও 0.1 এর সাপেক্ষে Q অন করে দিয়েছি। তারপরে Q0.1 কেও আমরা কি করছি, অফ করে দিয়েছি। এখন দেখেন এই তিনটা অন করা শেষ। I4 সেন্স টু আপ কাউন্ট Q0.4 অন। এখন আবার 5 সেকেন্ড পর Q0.51, এখানে ডাউন কাউন্ট আছে, তাহলে আপ ডাউন কাউন্টার জন্য, তাহলে এর জন্য আমরা কি করবো, একটা আপ ডাউন কাউন্টার নিয়ে নেবো। এই যে আমরা নিচে একটা আপ ডাউন কাউন্টার নিয়েছি, I4 একটা সেন্স নিয়েছি, সেন্সর, এই সেন্স
মানে এই সি ইউ জায়গায় i4 সেন্স মানে কি সি ইউ মানে কি আপ কাউন্টার জায়গায় সি আই আই 0.4 ইউজ করছি আর ডাউন কাউন্টারে সিটি জায়গায় যেহেতু i5 কথা বলা আছে আর আরেক জায়গায় সবসময় রিসেট আর মানে হচ্ছে রিসেট সেই রিসেটের জন্য সবসময় স্টপ সুইচের অ্যানো কন্ট্যাক্টর ইউজ করা হয়। হ্যাঁ, তাই আমরা তিনটি ইউজ করছি আর উপরের দিকে থেকে অ্যাড্রেস আর পিবি জায়গায় হচ্ছে বেলো। এখানে যেহেতু টু আপ কাউন্ট বলছে তাহলে কি একটা কম্পেয়ার নিছি লেস দেন ইকুয়াল কম্পেয়ারটা যখন দুইটা কাউন্ট হবে তাহলে কি এই যে C0 গড়ে এর নিচে এখানে কি 1 2 হবে, যখন 2 কাউন্ট হবে তখন কি Q0.4টা অন হয়ে যাবে। সাথে সাথে বলা আছে 5 সেকেন্ড পর Q0.5 অন হয়ে যায়, সাথে সাথে একদিকে টাইমার অন হয়ে যাবে। এই টাইমার অন হয়ে 40 নম্বর টাইমার সবাইকে Q0.5টা অন হবে। i5 সেন্স 4 আপ কাউন্ট Q0.5 অফ 6 অন, যেহেতু অফ অনের কথাটি বলা আছে তাহলে কি আমরা কি করব ওই যে আমরা দুইটা কাউন্ট দিয়েছিলাম ওই কাউন্টারকে কপি করে এনে শুধুমাত্র দুইয়ের জায়গায় 4 বসায় দিয়েছি। যখন 4 সেন্স হবে 4 আপ কাউন্ট হবে তখন সাথে সাথে একটা মেমোরি অন হবে। এই মেমোরিটা কি করব আমরা লেসিং করাই দেব যাতে সেন্স করার পর পাওয়ারটা ধরে রাখি। এই পাওয়ারটা দিয়ে কি করব যে লোডকে অফ করতে বসে সেখানে তার এনসি কন্ট্যাক্ট বসিয়ে দেব। আর একটা লোড অন হচ্ছে Q0.6 0.6 অন করে দিয়েছি। i5 সেন্স 7 ডাউন কাউন্ট, i5 সেন্স 7 ডাউন কাউন্ট কি Q0.7 অন, 5 সেকেন্ড পর Q0. এত অন। এখন যেখানে যেখানে দেখবেন আপনি ডাউন কাউন্টের কথা উল্লেখ আছে সেখানে কি করবেন লাস্ট মেমোরি বা লাস্ট আউটপুটের অ্যানো কন্ট্যাক্ট ইউজ করবেন। তাহলে লাস্ট মেমোরি M0.2 এ অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করছি। অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করে এবার কি করবেন যেহেতু 7 ডাউন কাউন্ট 7টা ডাউন কাউন্ট দিতে হবে, মানে i5 এ 7টা যখন ডাউন কাউন্ট দিবেন তখন কি Q0.7 অন হবে, সাথে কি হবে একটা টাইমার অন হবে। টাইমার অন হয়ে কি হবে Q0.1টা অন হয়ে যাবে টাইমারের অ্যানো কন্ট্যাক্ট দিয়ে নির্দিষ্ট সময় গণনা করার পরে। আজকে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যদিও আমাদের প্রোগ্রামটা অনেক বড় প্রোগ্রাম। আমরা তাহলে দেখতেছি আবার কম্পাইল করে টোটাল এরর 0, কোনো ভুলভ্রান্তি নাই আমাদের। আমরা একটু উপরের দিকে খুলে দেখি, না আমাদের কোনো ভুল নাই। এখন আমরা কি করব এটা সিমুলেশন করার জন্য ফাইলে যাব, ফাইলের পর হলো এক্সপোর্টের পরে হচ্ছে এক্সপোর্ট প্রোগ্রাম ব্লক, মানে এই প্রোগ্রামটা আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমি সেভ করতে চাচ্ছি ডেস্কটপে। আমাদের ডেস্কটপ চলে আসছে, এখানে আমি প্রোগ্রাম দিলাম পিএলসি বা একটা নামে সেভ করে দিলাম। আমাদের পিএলসি ক্লাস যেহেতু 6, আমাদের পিএলসি ক্লাস যেহেতু এটা 6, আমরা 6 নম্বর ক্লাসটা দিয়ে দিলাম। এখানে আমাদের কিছু লেখা ছিল উপরে টাইটেলগুলো, এগুলো আমাদের লাগবে না, আমরা এগুলো চাইলে কপি করে কেটে দিতে পারি, আর আমাদের সেটাও কোনো দরকার নাই। এখন আমরা এটা দেখব ফাইলটা কি করা হয়েছে, সেভ করা হয়ে গেছে। ফাইলটা সেভ করে পিএলসি ক্লাস 6 নামে সেভ করা আছে, S7200 যে পিএলসি ক্লাস 6। এখন আমরা সিমুলেশন করার জন্য S7200 যে শর্টকাট আছে আমরা শর্টকাটে চলে যাব। আমরা কোথায় যাব? আমরা শর্টকাটে চলে যাব। আমরা কোথায় যাব? আমরা শর্টকাটে চলে যাব। শর্টকাট থেকে আমরা সিমুলেশন করার চেষ্টা করছি। এটা ওপেন করলে এরকম একটা পেজ আসবে। এই পেজের উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে কি আসবে এরকম একটা সিপিইউ চলে আসবে। আমি যেহেতু সিপিইউ 224 নিয়ে কাজ করতেছি, আমাদের যেহেতু 224 আছে, সিপিইউটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে কি প্রোগ্রাম লোড প্রোগ্রাম বা কন্ট্রোলে অ্যাকসেপ্ট অল, তারপরে হচ্ছে ডেস্কটপে আছে ওপেন, যেহেতু পিএলসি ক্লাস 6 আমাদের পিএলসি ক্লাস 6 চলে আছে। আমরা কি লোড প্রোগ্রামটা অন করালাম। এখন অন করালে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত, এখন কি করব সিপিইউটা রান করাবো, সিপিইউ রান মোড। তারপরে কি করব স্টপ মোডে আমরা যাওয়া দরকার নাই, আমরা স্টপ করছি না। আমাদের মনিটরিং অপশনটা চালু করে দেব। এগুলো হচ্ছে আউটপুট, নিচেগুলো সুইচ, এগুলো ইনপুটের সুইচ, মানে যদি আমি যে সুইচটা ক্লিক করবো এই সুইচে লাইটটা অন হবে। দেখেন সুইচ প্রেস করার সাথে সাথে Q0.0 থেকে শুরু হবে, Q0.0 অন হয়েছে। 5 সেকেন্ড পর Q0.2 অন হবে, Q0.2 অন হবে, আবার 5 সেকেন্ড পর একটা লোড অন হবে আর একটা লোড অফ হবে।
দেখেন কাঙ্ক্ষিত প্রোগ্রামটি আমাদের সময় নিয়েছে। আবার দেখেন ২ অফ হয়ে যায়, ৩ অন হচ্ছে। আবার ৫ সেকেন্ড টাইম গণনা করছে। ৫ সেকেন্ড পরে কি করবে? আ যে আমাদের সিকোয়েন্স যেভাবে আছে এরকমভাবে কাজ করতে থাকবে। এখন দেখেন Q3 পর্যন্ত অন হয়ে গেছে। এখন দেখেন এখানে বলা আছে i3 সেন্স। i3 সেন্স করলে কি হবে? একটা মেমোরি অন হবে। সাথে কি হবে? যে 0, 1, 2, 3 অন হবে। দেখেন এই 0, 1, 2 0, 1, 2 অন হয়ে গেছে। তার মানে আমাদের প্রোগ্রামটা প্রপারলি কাজ করতেছে। এখন বলা আছে i4 সেন্স টু আপ কাউন্ট করলে একটা লোড অন হবে Q0.4, ৫ সেকেন্ড পর Q0.5 অন হবে। যেখানে আমরা করি i4 যেহেতু সেন্স দিচ্ছে, এখানে আমি দেখেন একটা করে সেন্স দিব, এখানে কাউন্ট উঠছে, দেখেন ১ কাউন্ট। আবার কি অফ করলাম, আবার অন করলাম, তাহলে ২ কাউন্ট উঠছে, ২ কাউন্টে কি করছে? একটা লোড অন হয়ে গেছে। যখন দেখেন ৪ নম্বর লোডটা কি আবার অন হয়ে গেছে, টাইম কাউন্ট করতে ৫ সেকেন্ড পরে ৫ অন হয়ে গেছে। এখন আমরা যদি কাউন্ট আরো বাড়াই, যেহেতু 4 i5 i4 সেন্স 4 কাউন্ট, তাহলে 4 কাউন্ট করলে দেখেন ৩ টা কাউন্ট হয়ে গেছে। একটা কাউন্ট দেবো, দেখেন এই ৪ টা কাউন্ট, ৪ টা কাউন্ট হওয়ার সাথে, সাথে i7 পর্যন্ত অন হয়ে গেছে। দেখেন আমার কাঙ্ক্ষিত লোড অন হয়ে গেছে। আবার কি Q0.0 অন হচ্ছে, মানে ৫ সেকেন্ড পরে আমার যে লোডটা আছে Q0.0 টা অন হয়ে গেছে। এই যে আমাদের ৫ সেকেন্ড পর Q0.0 লোড টা কি হয়েছে? অন হয়ে গেছে। এখন আমাদের বলা আছে যে ডাউন কাউন্ট। কি বলা আছে? ডাউন কাউন্ট। ডাউন কাউন্টে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ডাউন কাউন্টটা এইখান থেকে যে মেমোরি আছে, এই মেমোরি থেকে ডিরেক্ট সরাসরি অন হয়ে গেছে। ঠিক আছে? আমরা ৭ টা ডাউন কাউন্ট দিলে এটা আমার কি হচ্ছে? অন হয়ে যাচ্ছে। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা দেখতে পারলাম যে আপ ডাউন কাউন্টার কিভাবে কাজ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।